মানুষগুলা কোনো উন্নত হয় নাই। কোনো কর্মকর্তা উন্নত হয় নাই। এটা হচ্ছিল খসড়া, সূচি খসড়া। এটা আমি তুলতে গেছিলাম। আমি প্রায় ২০ টার মতো খসড়া তুলেছি। আমার কাছ থেকে ৳২,০০০ নিছে। এই টাকা না দিলে আমার কোনো কাজ এরা করে দেবে না। আমি অনেকটা তক্কবেজ করেছিলাম কিন্তু এরা আমাকে কোনো প্রকার চান্স দেয় না। টাকা দিয়ে আমার কাজটা করা লাগছে। এখন দেখেন যে ভূমি অফিসে কি যে আকারে দুর্নীতি এখনো হচ্ছে যা কল্পনাবিহীন। এরা কোনো এ টাকা নেওয়ার কোনো রসিদও দেবে না বা কোনো ডকুমেন্ট দেবে না। যদি বেশি কথা বলেন কোনো কাজ করে দেবে না। এখনো ভূমি অফিসে এই ধরনের কাজ হয়ে থাকে। দেখেন যে দেশের মানুষের কি যে আকারে দুর্নীতি ফাঁদে এখনো পড়া লাগতেছে। দেশে এখনো ভূমি অফিসে বা ভূমি দুর্নীতি এখনো মুক্ত হয় নাই। আমি এখানে যে কটা ভিডিও করে দিয়েছি, এটা চ্যানেলে ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখেন যে কি যে অবস্থা এই দেশে এখনো দুর্নীতি হচ্ছে। সরকার কথা দিয়েছিল সংস্কার করবে। কই? আমরা তো কোনো সংস্কার পাচ্ছি না। ভূমি অফিসে কোনো প্রকার কোনো সংস্কার হয়নি। গতকালকের ভিডিও, চ্যানেলের ভিডিও দেখেন যে কি যে আকারে দুর্নীতি মানিকগঞ্জে এখনো হইতেছে। এটা গতকালকের ভিডিও। দেখেন কি অবস্থা দেশের এখনো। খাজনা মিসকেস ও কর প্রদানেও সময় মতো সমাধান পাওয়া যাচ্ছে না, ঘুরতে হচ্ছে দিনের পর দিন। অনিয়ম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যের রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওর উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহীতাদের অপেক্ষা। দিনের পর দিন ভূমি সংশোধন, খাজনা মিসকেস ও কর প্রদান সময়মতো সমাধান পাচ্ছেন না তারা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকাশ্যেই সেবা গ্রহীতাদের কাছে টাকা চায় অফিসের কর্মকর্তা কর্মচারী সহ দালালরা। টাকা না পেলেই বিভিন্নভাবে চলে হয়রানি, আর বিভিন্ন কাগজপত্র সংশোধন সহ সব কাজে সরকারি ফির কয়েক গুণ বেশি অর্থ আদায় করে ভূমি অফিস। টাকা না দিলেই সামান্য কাজ নিয়ে ঘুরতে হচ্ছে দিনের পর দিন। টাকা নিয়ে এখন আমার আর কেউ খারিজ করে দিতেছে না। আজকে আসছি, ওনারা বলতেছে সামনে সোমবার আসেন। প্রায় আজকে ২০-২৫ দিন যাবৎ ঘুরতেছি। একই অবস্থা জেলার দৌলতপুর, সাটুরিয়া, সিংগাইর, হরিরামপুরের ভূমি অফিস সহ এর অধীনে থাকা ইউনিয়ন ভূমি অফিসগুলোর। নামজারির জন্য সরকারি ফি ১,১৫০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। আপনি আমাকে এখানে ২০০ টাকা দেন, কেন ২০০ টাকা দিতে হবে আপনাকে বলেন, কেন দিতে হবে? কয় আপনি কাজ করবো। টাকা ছাড়া কোনো কাজই করে না, আর টাকা যদি আমি দিতাম তখন আমার ওটা হয়ে যেত। একটা নামজারি করতে তারা ১০ থেকে ১২,০০০, ১৫,০০০ এভাবে টাকা নেয়। তবে জেলা প্রশাসক জানালেন, সেবা গ্রহীতাদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে সরকার কাজ করছে। আপনারা যদি আপনার অতিরিক্ত টাকা আদায় করেন, যেই টাকা ওনাদের নেয়ার কথা,